এসএলএসটি নবম দশম রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং মাঝে একদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে আমি কি ডকুমেন্টস ভেরিফাই ডাক পেতে পারি এবং সেক্ষেত্রে ফ্রেশার্সদের সম্ভাবনা কতটা আছে, আর ভ্যাকান্সি আদৌ বাড়বে কিনা নাকি ভ্যাকান্সি কমবে যেমনটি 11-12-এ হয়েছে। এবং তারপরে আলোচনা করব যে যাদের নাম্বার কম এসেছে, অর্থাৎ নবম দশমে যাদের মার্কস কম এসেছে তাদের এক্ষেত্রে কি করণীয় আমি আজকে সে নিয়ে আলোচনা করব। এবং নবম দশমের ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য লিস্ট কবে নাগাদ আসতে পারে, আসছি এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম বলে রাখি যে এখন সবার মনে একটাই প্রশ্ন যে আমি ডকুমেন্টস ভেরিফাই ডাক পাবো কি না, এবং সেক্ষেত্রে ফ্রেশার্সদের সম্ভাবনা কতখানি আছে। দেখো, ফ্রেশার্সদের সম্ভাবনা কতখানি আছে এই প্রশ্নটা আমি আমার ভাষায় উত্তর দিচ্ছি। তো আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারে, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, আমি তোমাদের সামনে প্রকাশ করছি। দেখো, 11-12-এ যেমনটি হয়েছে যে সেখানে ফ্রেশাররা কিন্তু 70-70 পেয়েও সেখানে চান্স পায়নি বা অনেক সাবজেক্টে তারা ভেরিফিকেশনে ডাক পায়নি। তবে কিন্তু নবম দশমে এমনটি হওয়ার সম্ভাবনা আদৌ নেই। কেন নেই? দেখো, সেখানে কিন্তু প্রায় 2016-র অনেক ইন সার্ভিস ইতিমধ্যে 11-12-এ মানে সেখানে ডকুমেন্টস ভেরিফাই চলে গিয়েছে এবং অনেকে হয়তো আজ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে, বিশেষ করে বেঙ্গলি এবং ইংলিশে। তাছাড়া এখানে সিট সংখ্যাটা অনেকটা বেশি আছে এবং আরো বিভিন্ন কারণ রয়েছে যেখানে কিন্তু ফ্রেশাররা এবারে কিছুটা হলেও কিছু অংশ ডাক পাচ্ছে 9-10-এর ক্ষেত্রে। এবারে ভ্যাকান্সি আদৌ বাড়বে কিনা এটা ভীষণ একটা কন্ট্রোভার্সি প্রশ্ন। দেখো, ভ্যাকান্সি আপডেট এই বিষয়টা যেমন দেখলাম যে 11-12-এ কি হয়েছে, ভ্যাকান্সি তো বাড়লই না এবং সেক্ষেত্রে অনেক সাবজেক্টে ভ্যাকান্সি উল্টে কমে গেল। সেই এক্সপিরিয়েন্স থেকে কি বলা যায় যে ভ্যাকান্সি কি বাড়বে 9-10-এ? দেখো, 9-10-এ ভ্যাকান্সি সামান্য হলেও কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। কেন বলছি আছে? তারও পিছনে কিছু কিছু কারণ রয়েছে। দেখো, যেমন বলে রাখি, 2016-এ কিন্তু সমস্ত মানে ইন সার্ভিসরা কিন্তু একাদশ-দ্বাদশে স্থান পায়নি, বিভিন্ন কারণে তারা কিন্তু অনেকে ভেরিফাই ডাক পায়নি, অনেক সমস্যা আছে। এখন রাজ্য সরকার এবং এসএসসি কিন্তু একটাই উদ্দেশ্য, তার একটাই লক্ষ্য, ফ্রেশাররা মরে মরুক, যেন 2016-র প্রত্যেক ইন সার্ভিস ক্যান্ডিডেট যেন পুনরায় চাকরিতে বহাল রাখা যায়। তাদের কিন্তু লক্ষ্য একটাই, আর সেই লক্ষ্য পূরণ করার জন্য তারা চাইবে যেন তেন প্রকারে অন্তত তাদেরকে ক্লাস 9-10-এ ঢুকিয়ে দিয়ে সেই ফায়দাটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু যদি তাদের কাট অফ মার্কস কমও হয় সেখানে ভ্যাকান্সি বাড়িয়ে কিন্তু তাদেরকে নেওয়ার একটা প্রবণতা অবশ্যই থাকবে। কাজেই এখানে আশা করা যাচ্ছে যে ভ্যাকান্সি কিছুটা বাড়লেও কিন্তু বাড়তে পারে। তো নেক্সট কোয়েশ্চেন উত্তর বলি যে যাদের 9-10-এ মার্কস কমে গিয়েছে তো তাদের এখন কি মানে কর্তব্য। দেখো, সেখানে কিন্তু কমিশন থেকে মাত্র 3 দিন টাইম দিয়েছে, তার মধ্যে তোমাকে কমপ্লেন দিতে হবে। কিন্তু যাদের বাড়ি সুদূর উত্তরবঙ্গে তাদের কি সম্ভব যে সব কাজ ফেলে 3 দিনের মধ্যে কমিশনে মানে অফিসে গিয়ে হাজির হওয়া? দেখো, এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখবো, তোমরা চেষ্টা করো যে সেখানে ফিজিক্যালি গিয়ে হাজির হয়ে কমপ্লেনটা দেওয়ার জন্য। এবং ফিজিক্যালি যারা কমপ্লেন দিতে যাবে আমি তাদেরও বলছি, আর যাদের যাওয়া সম্ভব হচ্ছে না আমি তাদেরও বলছি, প্রত্যেকে কিন্তু মন দিয়ে শুনে রাখো। আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রত্যেকে শুনবে।
দেখো প্রত্যেকের উচিত, যাদের যাদের মার্কস কমেছে প্রত্যেকের উচিত ইন্ডিভিজুয়ালি তোমরা কমিশনে কমিশনে মেল করো, তোমরা কমিশনের ইমেল আইডিতে মেল করো, কিংবা তোমরা সেখানে হেল্পলাইন নাম্বারে কল করে কমপ্লেন দাও। ঠিক আছে, আমি প্রত্যেককে বলবো যে তোমরা ফিজিক্যালি যাও বা না যাও, তোমরা প্রত্যেকে কিন্তু মেল করে রাখো। হয়তো সেই মেলের রিপ্লাই তারা করবে না, তা হলেও বলছি প্রত্যেককে যাদের মার্কস কমেছে সবাই কমিশনের ওয়েবসাইটে মেল করে রাখো। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভীষণ দরকার হবে। ঠিক আছে, এবারে প্রশ্নটা হচ্ছে যে 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ কবে আসবে। দেখো যেটা শুনলাম শিক্ষা দপ্তর থেকে কিন্তু আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটা ভ্যাকান্সি লিস্ট কমিশনকে দেবে। সম্ভবত কিন্তু কমিশন আগামী সপ্তাহে কোনো একদিন আপডেটেড ভ্যাকান্সি কিন্তু প্রকাশ করতে পারে অনলি ফর 9-10 ক্ষেত্রে, এবং সেখানে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনাটা কিন্তু বেশি, যেটা আমার নিজস্ব অভিমত এটাই বলছে। কাজেই তোমাদের কিন্তু আপডেটেড ভ্যাকান্সি দেবে, এবং আমি যেটা পেলাম খবর আর কি, তোমাদের কিন্তু আগামী সপ্তাহের মধ্যে 9-10 ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে। সেটা যে কোনো দিন হতে পারে, কিন্তু আগামী সপ্তাহের মধ্যে তোমাদের 9-10 ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে, এবং তারপরে বা আগে কিন্তু সেখানে ভ্যাকান্সি লিস্টও প্রকাশ করে দেবে। তো এই ছিল আমার আজকে আপডেট। তো আর একটা বিষয় বলে রাখি, কাট অফ নিয়ে আমাকে অনেকেই বারবার প্রশ্ন করছে, স্যার আমার কাট অফ এই হয়েছে, আমি কি চান্স পেতে পারি? দেখো এগুলো অনেকটা বোকামির প্রশ্ন, এবং অনেকটা বোকামির উত্তর দেওয়া আমার পক্ষে। দেখো কাট অফ কত যেতে পারে এটা ভিন্ন জনে ভিন্ন কথা বলছে। আমি তোমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, সম্ভবত আজকে সকালে আমি গতকাল ভিডিও তোমাদের দিয়েছি, এবং সেক্ষেত্রে আমি কিন্তু বলেছি যে মোটামুটি আর্টসের সাবজেক্টে আমার সায়েন্স বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি অনলি ফর আর্টস বিষয়ে বলছি। আর্টস বিষয়ে তোমরা যদি যারা ইউআর ক্যাটাগরি আছো, মোটামুটি যদি 55-56 পেতে পারো, তাহলে তোমরা কিন্তু পজিটিভ চিন্তাভাবনা শুরু করো যে তোমার ডাক পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ইউআর ক্যাটাগরি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি যাদের 55-56 স্কোর করেছো আউট অফ 60-র মধ্যে, তারা কিন্তু পজিটিভ চিন্তাভাবনা শুরু করতে পারো, এটা আমার নিজস্ব মতামত। তবে এটা সম্ভাব্য কাট অফ, সেখানে কিন্তু এর সঙ্গে বাস্তবে মিল নাও থাকতে পারে, এটা আমার নিজস্ব অভিমত তোমাদের সামনে প্রকাশ করলাম। তো এখন দেখা যাক, সময় যত আগাবে বিষয়টা আরো পরিষ্কার হবে, সেখানে অ্যাকচুয়াল কাট অফটা কত যেতে পারে এ নিয়ে। তো আজকে কিন্তু একাদশ দ্বাদশের বেঙ্গলি এবং ইংলিশের ডকুমেন্টস ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। পাশাপাশি আজকের সুপ্রিম কোর্টে একটা বিশাল জাজমেন্ট আছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে। আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে সেখান থেকে কি আপডেট উঠে আসে, প্রত্যেকের নজর থাকবে সেদিকে। আর সবাই চ্যানেলে একটি লাইক করে দিও, এবং পারলে বন্ধুদের একটু শেয়ার করে দিও। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।